আসসালামু আলাইকুম। একটা কথা বলি ভিডিওটা শুরু করি। দেখেন, হাতি যখন হাবড়ে পড়ে তখন ব্যাঙেও চাটি মারে। কেন বললাম এই কথা? কারণ দেখেন, অনেক বড় বড় রাজনৈতিকরা প্রায় একটা কথা বলে থাকেন যে জামাত ইসলামের ঐতিহাসিক কিছু ভুল করছে, এবার সেই সময়টা জামাতের চলছে। দেখুন, জামাতকে আরো একটি ঐতিহাসিক ভুল করতে যাচ্ছে কিনা এটা আমার কাছে মনে হচ্ছে। সেই বিষয়টা আজকে আপনাদের সামনে কিছুটা প্রকাশ করব। আপনারা বুঝতে পারবেন। তো অনেকের প্রশ্ন তুলছেন, কারণ যখন নির্বাচন সরকার মোটামুটি ফাইনাল করছে, সরকার বলছে কোন শক্তি বা অপশক্তি নির্বাচনকে আটকাতে পারবে না। তো নির্বাচনকে আটকানোর একটি জিনিস, তবে নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য এই মুহূর্তে সরকারের দুইটা দলকে সবচেয়ে বেশি দরকার। সেটা হলো, একটি হচ্ছে বিএনপি দল, আরেকটি হয় জামাত ইসলামী দল। এই দুইটা দল বিশেষভাবে প্রয়োজন, কারণ এই মুহূর্তে জামাতের যে শক্তি সমর্থন জরিপ করে বলছে প্রধান বিরোধী দল হিসাবে জামাত যাবে, আবার সরকারও গঠন করে ফেলতে পারে যদি ইসলামিক মাইন্ডের দল গুলো সবাই যদি একত্রিত হয়, অথবা এনসিপি সহ আরো সবাই একটি টিম তৈরি করে বা তৈরি করতে পারে, তাহলে সম্ভব। এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে ঘোষণা ছিল যে সারা পৃথিবীকে দেখাবে এমন একটি নির্বাচন দিব, অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। তো এই নির্বাচন যদি জামাত অংশগ্রহণ না করে তাহলে একটি টি-20 ম্যাচের মতন খেলা নির্বাচন হবে, তাই নাকি? আবার সরকারকে মুভমেন্ট করতে হবে এবং এমনকি রাষ্ট্রের অনেকগুলো অর্থ নষ্ট হবে। তো এই মুহূর্তে কেন আমরা এই সংঘাত করছি? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে রেড কেটে দিবে, আমার কাছে এমন মনে হচ্ছে। রেড কাটা মানে হচ্ছে, আমার খুলনার ভাষায় একটি শব্দ আছে, ছোট বয়সে আমরা ইউজ করে থাকছি, যে মূল লাইন থেকে আপনারে আমরা আটকাইয়ে দিব। এখন আটকানোর জায়গাটা কোনটা দেখুন। নতুন বাংলাদেশ গঠনের জুলাই সনদপত্র এবং সংবিধানের খসড়া চূড়ান্ত করে ফেলছে এবং জাতীয় ঐক্যমত কমিশন তারপর তারা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়ে দিয়েছে ইতিমধ্যে। তো এখন মূল যে কনফিউজ সেটা হচ্ছে পিআর সিস্টেম নির্বাচন। আবারও বলছি, এই মুহূর্তে পৃথিবীর প্রায় 90টি দেশে পিআর সিস্টেম পদ্ধতি চালু আছে, তবে বাংলাদেশে এটা কখনো হয় নাই। আর এই মুহূর্তে বাংলাদেশে পিআর সিস্টেমটা আসলে কতটুকু কাজে দেবে আর কতটুকু কাজে দেবে না সেটাই হচ্ছে মূল কথা। কিন্তু বিএনপি যাবে না, তবে পিআর সিস্টেমের সুবিধা পাবে জামাত এবং এনসিপি। আর এই কারণে জামাত এটা নিয়ে অটল সিদ্ধান্ত চলে গেছে, এমনকি ইসলামিক দলগুলো পিআর সিস্টেমের জন্য আন্দোলনে নেমে পড়ছে। গতকালকে জামাত ইসলামে যে ঘোষণা দিছে যে আপনারা যে সংসদে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ পিআর সিস্টেম পদ্ধতি দিতে হবে, আর এই পিআর সিস্টেম ছাড়া নির্বাচন হলে আমরা আন্দোলন ঘোষণা দিতে বাধ্য হব, এমনটি বললেন। এখন পিআর সিস্টেমের সুবিধা কি দেখেন। পিআর সিস্টেমের সুবিধা হলো, এই মুহূর্তে যারা বাংলাদেশের সবচেয়ে বেশি যদি কেউ পায় এটা পাবে জামাত ইসলামী এবং এনসিপি, এবং বিএনপির জন্য পিআর সিস্টেমটা উল্টো হবে। যেমন দেখেন, পিআর সিস্টেমটা আরেকবার সহজ করে বোঝায়। ধরেন এমনিটাই একটি এলাকাতে একজন ভোটার আছে, ধরেন আমি এবং আপনি খুলনায় 5 ভোটার। এখন আমার এলাকায় 5 জন প্রার্থী আছে বা প্রার্থী দাঁড়িয়েছে, আমি ভোট দিলাম ধরেন 1 2 3 4 5, এই 5টা মার্কায় যে কোনো একটি মার্কায় ভোট দিলাম। এখন এই 5 জন তো জিতবে না, তাই না? একজন তো জিতবে। আর একজন বলতে এই যে প্রার্থী যে দলের, তিনি মনে করলেন যে তিনি জিতে গেছেন, তাহলে 1 2 3 4 এই যে 4 দলে যারা প্রার্থী যারা ভোট পাইলো, টোটাল ভোটটাই ওয়েস্টেজ হয়ে গেল। আবার এখানে ধরেন 2 3 প্রার্থী পাইছিল 500 ভোট, আর 1 নাম্বার পাইছিল 50,000 ভোট, কিন্তু ওই যে 500 ভোট ওটার কিন্তু কোনো ভ্যালু নেই। বাট যদি পিআর সিস্টেম হয় 330টা আসনে, এই যে 500 ভোট এটা আবার চলে যাবে সেন্টারে সারা বাংলাদেশ থেকে। ফেল করুক কোনো সমস্যা নেই, টোটাল ভোটটাই যোগ হয়ে যাবে। এটার এগ্রিমেন্ট পার্সেন্টেজ আকারে সংসদে যে সিটগুলো সেগুলো কি ভাগ হবে সেটা দেখা গেল। সারা বাংলাদেশে জামাত ইসলাম 300 আসনের মধ্যে 30টা আসন পাইল, বা 30টা আসনে জিতছিল, বা 270টা হারছিল। কিন্তু পিআর সিস্টেম হলে জামাত সেখানে 80টা থেকে 90টা সিট পাবে। সারা বাংলাদেশের ভোটটা কাউন্ট করে না। একটা জায়গায় বুঝতে পারছেন জামাত কেন চাচ্ছে, কারণ অধিকাংশ আসনে বিএনপি শক্তিমত্তা দেখাবে। ভাই ব্রাদার দেখেন, এই যে তার জন্য সর্বোচ্চ অ্যাকশন নেবে জামাত। এখন একমাত্র পিআর পদ্ধতি, সেই পদ্ধতি আপনি ভোট দেন না কেন, লুটি ভেটি ফেলেন না কেন, কোনো সমস্যা নাই। ওই এলাকাতে আপনার কোনো এজেন্ট নাই, কোনো সমস্যা নাই,
ভোট পড়ছে, ভোট কাউন্ট হইতেছে, ফাইনালি এটা অ্যাডভার্টাইজমেন্ট পাবে। তো এভাবেই স্বাভাবিকভাবে বিএনপি আজকে বাধা দিচ্ছে, আগামীতে আওয়ামী লীগ বাধা দিবে, কারণ সিস্টেমটা বড় দলকে ডিস্টার্ব করবে। আবার আরো নেগেটিভ আছে, ধরেন এই যে ছোট ছোট খুচরো যে দলগুলো আছে এই সংসদে ভাঙভুং দেবে, কথাবার্তা বলবে, সংসদ গরম রাখবে, তবে এনসিপির জন্য একটি পজিটিভ হবে। সারা বাংলাদেশে এককভাবে কোনো প্রার্থী তারা যেতে না পারলেও টোটাল বাংলাদেশে ভোট হিসাব গণনা করলে এনসিপির যে জরিপ আছে তারা কিন্তু সংসদে ভালো আসন পাবে। এবং সরকার জাতীয় কমিশনের সিদ্ধান্ত ছিল উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ না, এখন জামাত বলতেছে নিম্নকক্ষ দিতে হবে। তো বিএনপি আবার আরেকটা দিয়ে কাউন্টার মারবে, এগুলো মারলে কি আসলে কোনো কাজ হবে? ফাইনালি সরকারের সময় দিন ঘনিয়ে আসছে, একটা নির্বাচন দিয়ে তিনি বিদায় হবার পথে। তো এই মুহূর্তে আইসে এরকম যদি ঘাটতিরামের সিদ্ধান্ত প্রত্যেকটি রাজনৈতিক দল নিজস্ব এজেন্ট নিয়ে কাড়াকাড়ি মারামারি করে, তাহলে তো সবচেয়ে বিপদে পড়বে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এই মুহূর্তে বিএনপির অনুকূলে আছে সরকার, তবে জামাত পিয়ার সিস্টেম পদ্ধতি ছাড়া যদি নির্বাচনে না যায় বা এনসিপি যদি না যায়, তাহলে সরকার নির্বাচনটা করবে কিভাবে? এটা একটি বড় প্রশ্ন, বড় সমস্যা। বিএনপির বিপরীতে কারা হবে এটা দেখার পালা। আর এটা দেখার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার টেনশন পড়ে যাচ্ছে। আর এখন সেটা বোঝা যাচ্ছে সরকারকে চাপে ফেলার জন্য হোক, দূরত্ব বাড়ানোর জন্য হোক, এই সকল বিষয়টা সবকিছু ক্ষমতার জন্য। তখন আরেকটা পরিস্থিতির দিকে যাবে বাংলাদেশ, অস্থিরতা আরেকটা বিরাট ভয়ঙ্করের দিকে পতিত হবে। এটা মনে রাখেন, যেটা করলে ভালো হয় সেটাই করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।